হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে অ্যানালাইটিক না হারমোনিক। হারমোনিকের জন্য ল্যাপ্লাসের ইকুয়েশন গুলো স্যাটিসফাই করবে। ইফ ইউ ইজ হারমোনিক, একটু প্রবলেম হচ্ছে আজকে ক্লাস নিতে, কারণ মানে এই পেন ট্যাবটা কাজ করছে না, লেখাটাও হচ্ছে না ভালো। This implies U harmonic আর B harmonic, but for conjugate harmonic বলো তো একজন, for conjugate ল্যাপ্লাস আর অ্যানালাইটিক দুইটা হলেই কনজুগেট হারমোনিক। হ্যাঁ, ভেরি গুড। কে রোল নাম্বার 8? ম্যাম 93। আচ্ছা, 93। 8 অ্যানসার করে তো অনেকেই ভালো বলতে পারে। আচ্ছা, 93। সেকশনে যারা ভালো অ্যানসার করতে পারবে তাদের কিন্তু পারফরমেন্সে ভালো নাম্বার আসবে, অ্যাটেন্ডেন্স এবং পারফরমেন্স সাথে সাথে যারা অ্যানসার করতে পারবে। আচ্ছা, মানে প্রতিদিনে তোমার ক্লাস ওয়ার্ক গুলো দেখতে হবে অ্যাকচুয়ালি, যে আমরা আগে ক্লাসে কি পড়ালাম। ফর কনজুগেট হারমোনিক CR ইকুয়েশন মানে অ্যানালিটিক, FZ মানে ফাংশন, FZ কি হতে হবে, অ্যানালিটিক। That means CR equation satisfied হবে, CR equation satisfied. So if U and B conjugate harmonic, then অবশ্যই তারা analytic হবে। That means analytic হওয়া মানে CR equation satisfy করবে। এই যে del U by del X এই ইকুয়েশন গুলো del V by del Y। আচ্ছা, আবার কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো ফাংশন শুধুমাত্র হারমোনিকই হচ্ছে, গত ক্লাসে করেছিলাম যে এই দুটো মানে এটার ল্যাপ্লাস ইকুয়েশনই শুধু স্যাটিসফাই করে, বাট এই কশি ডায়মন্ড করে না। সো ল্যাপ্লাস করলো, কশি ডায়মন্ড করলো না, তাহলে কিন্তু কনজুগেট হারমোনিক হবে না, তাহলে ইউ এন্ড বি কনজুগেট হারমোনিক হবে না। বাট যদি দুটোই করে তাহলে এটা হবে কনজুগেট হারমোনিক। আচ্ছা, এই গেল, এটা তো লাস্ট ক্লাসে পড়া ছিল, একটু রিভিউ করলাম। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এখানে এই টাইপের প্রবলেম মনে করানো হয়নি, যে এক্স লেট এক্সাম্পল একটু গল্প। FZ UXY given XZ UXY IV of XY, be an analytic function, be an analytic function if you and express FZ in terms of Z, express FZ
লিখতেই পারছি না কি in terms of z. আচ্ছা, u is given, so find v. এটা করার জন্য আমরা অ্যাকচুয়ালি যেহেতু বলা আছে অ্যানালিটিক, we will use CR equation. So first thing is from this u সলিউশনটা, এটা আমি আলাদা লিখলাম না, this is u given u, so এখান থেকে আমরা del u by del x 3 minus 2y del u by del y. নেক্সট আমরা ভিটা জানি না, তো আমাদের ফার্স্ট আমাদের টোটাল ডেরিভেটিভের একটা ফর্মুলা আছে ডিভি, কারণ এখানে তো শুধু ইউ দেওয়া আছে, আমি ভি থেকে পাবো, তো আমাকে ডিভির একটা ফর্মুলা, টোটাল ডিফারেন্সিয়েশন যেটাকে বলে সাম অফ টু পার্শিয়াল ডেরিভেটিভস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, এটা তোমরা ফার্স্ট ইয়ার করেছো। টোটাল ডেরিভেটিভ ডেল ভি বাই ডেল ওয়াই, টু ভ্যারিয়েবলের জন্য এটা করেছো না ফর্মুলা, টোটাল ডিফারেন্সিয়েশন ডেল ওয়াই ডিওয়াই del v by del y dy, এটা কি মনে পড়ছে? টোটাল ডেরিভেটিভের ফর্মুলা এরকম একটা ফর্মুলা করেছো, dz del z by del x বা du del u by del x প্লাস del v by del y, এরকম del u by del y dy, মানে টু ভ্যারিয়েবলের জন্য টোটাল ডেরিভেটিভ যদি z একটা ফাংশন টু ভ্যারিয়েবল হয় তাহলে dz আমরা লিখি del z by del x dx প্লাস del z by del y, এই দুটো ভ্যারিয়েবলের মানে রেসপেক্টে সেপারেটলি পার্শিয়াল ডেরিভেটিভ del z by del y dy, এই z কে একবার x একবার y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে জাস্ট দুটাকে সাম করতে হবে, ডেরিভেটিভ গুলোর সাথে থাকবে del x এর সাথে থাকবে dx আর del y এর সাথে থাকবে dy, এটা মুখস্থ রাখবে, এটা তোমার ফার্স্ট ইয়ারের ফর্মুলা পার্শিয়াল ডেরিভেটিভের। আচ্ছা আচ্ছা, টোটাল ডেরিভেটিভ, এটা টোটাল, এই ডি মানে টোটাল আর ডেল মানে পার্শিয়াল, সো টোটালটা হচ্ছে দুটো পার্শিয়াল ডেরিভেটিভের সাম। এখন আমরা কশি-রামান ইকুয়েশন থেকে কি জানি, ডেল ভি বাই ডেল এক্স, যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক, ইউ এন্ড ভি বোথ আর অ্যানালাইটিক, সো আমরা we can use CR equation, del v by del y we can write del u by কি নেগেটিভ অফ del u by del x না, del u by del y না, নেগেটিভ অফ del u by del y, কশি-রামানের সেকেন্ড সেটটা del u by del y is equal to negative of del v by del x, এটা হচ্ছে কশি-রামানের সেকেন্ড সেটটা। সো del u by আর ফার্স্ট সেটটা হচ্ছে del u by del x equal to del v by del y, এটা হচ্ছে ফার্স্ট সেট। সো এই দুটা কশি-রামান, দিস টু পেয়ার অফ ইকুয়েশনস। এখন এই del v by del x আছে আমার এখানে, তাহলে del v by del x এর জায়গায় আমি u টার্মসে লিখবো মাইনাস, যে এখানে a মাইনাস এর দিকে চলে আসে, যে কোনো একটা তোমার প্লাস থাকলে আরেকটা মাইনাস হবে, সো এটা এখানে মাইনাস del u by del y dx প্লাস এখানে del v by del y instead we write del u by del x dx sorry dy। আচ্ছা, এখন আমরা ম্যাম ডাইরেক্ট তো ভ্যালু কনভার্ট করে লেখা যাবে, কিভাবে, মানে ওই যে প্লাস মাইনাস করে আর কি, একই তো কথা, প্লাস মাইনাস মানে এই যে এটা, এই যে তোমার v del v by del x হচ্ছে নেগেটিভ অফ del u by del y, এখানে তো পজিটিভ del v by del x আছে, তাহলে তুমি নেগেটিভ এই নেগেটিভটা একই তো কথা, এটা এই পাশে দিয়ে নেগেটিভ সাইড এই পাশে দিয়ে সেম কথা, তো সেমই, এটা এই পাশে থাকতে পারে মাইনাস del u by del y এর সাথে থাকতে পারে, সো del v by del x is negative of del u by del y, আর del u by del x হচ্ছে del v by del y। প্রথমে u কে x এর রেসপেক্টে করলে সেটা হবে del v by del y, এখানে দুটোই পজিটিভ, ux vy, আসলে জিনিসটা এরকম, ux আমরা যদি শর্টে লিখতে চাই vy মনে রাখার জন্য, আর vx বা আমরা যদি x এর জায়গায় y লিখি এখন, এটা হয়ে যাবে মাইনাস vx, ux uy vy মাইনাস vx, এই যে কশি-রামান ইকুয়েশন তুমি যেভাবে মনে রাখো। আচ্ছা, এখন এগুলো আমরা জাস্ট সাবস্টিটিউট করব, 3 minus 2y dx প্লাস
মানে মাইনাস del u by del u by del y আগে লিখবো তো ভুল হয়ে গেছে del u by del y আগে হবে del u by del y del u by del y হচ্ছে minus 2x dy minus 2x dx plus 3 minus 2y ম্যাম 2x এর আগে তো আরেকটা মাইনাস আছে ওটা তো দাঁড়াও এখানে হচ্ছে -2x আর এখানে del u by del এটা হচ্ছে y তাহলে এটা হয়ে যাবে প্লাস তাই না এই মাইনাস আর এই মাইনাস Yes. মিলে প্লাস তাহলে এটা ঠিক আছে 2x dx প্লাস হ্যাঁ থ্যাংক ইউ 2x dx এখন এটা আমরা এই m dx এক্সাক্ট ইকুয়েশন m dx n dy অ্যানালিটিক ফাংশন গুলো সবসময় এক্সাক্ট হবে এটা সবসময় মনে রাখবা যে অ্যানালিটিক ফাংশন থেকে এই যে m dx n dy যে ইকুয়েশনটা পাচ্ছো ফর্মুলাটা এখানে এই m dx n dy এই দুইটা এই ফাংশন এটা এক্সাক্ট হবে m এবং n কারণ ফাংশনটা যেহেতু অ্যানালিটিক সো এখান থেকে এই dx এর সাথে ফাংশন অফ xy dy এর সাথে ফাংশন অফ xy বোথ আর এক্সাক্ট ফাংশন সো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছো না কিভাবে মনে আছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেশন করতাম কিভাবে m dx n dy সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমার m dx n dy এই যে তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়েছো যাই হোক আমি জানি না dy equal to 0 এই ধরনের এই ইকুয়েশনটা এক্সাক্ট যদি হয় if exact এটা যদি আসলে এক্সাক্ট থাকে তাহলে আমরা কি করতে পারি integrate m with respect to x keeping y constant integrate এখানে y constant থাকবে আর integrate with respect to y keeping x constant না এখানে হবে সরাসরি যেটা আমি যেটা আরো শর্ট করে লিখে দিলাম omit x terms only with respect to y respect to হবে এখানে ইন্টিগ্রেশনটা হবে with respect to y এখানে ইন্টিগ্রেশন হচ্ছে with respect to x but here y is constant and for n integrate with respect to y but discard the x terms discard or omit একই কথা discard করতে হবে x term গুলো যেগুলোতে শুধু x term থাকবে y থাকবে না হ্যাঁ যেগুলোতে x মানে y ফ্রি যেগুলো টার্ম থাকবে সেই x টার্ম গুলোকে সেই ফাংশন গুলোকে তোমার কি করতে হবে ডিসকার্ড করতে হবে সো এটার মতো কিন্তু এটা না এটা আবার একটু ডিফারেন্ট এন ডি এর তোমার ইন্টিগ্রেশনটা এই লাইনটা মনে রাখতে হবে আমি এখন দেখাচ্ছি তাহলে আমার প্রবলেমটা ছিল এরকম 2x dx প্লাস m dx ওটা কি লিখেছেন y কনস্ট্যান্ট আসলে লেখাটা ভালো হচ্ছে না যে এর জন্য আমার কম্পিউটারের জন্য দু একদিন পরে হয়তো নেক্সট ক্লাস থেকে এটা ঠিক হয়ে যাবে আমি এটা আসলে এটাতে কি যে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না এটা তো অনেক ল্যাপটপটা একটু আগের ল্যাপটপ 2-3 বছর হয়েছে এটার কারণেও হতে পারে এখন এটা ট্যাবটা নিচ্ছে না মনে হয় ভালো y কনস্ট্যান্ট এই জন্য লেখাগুলো এরকম জিগজ্যাগ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা 3 minus 2x ছিল এটা 3 minus 2y dy এটা হচ্ছে dv this was my problem so m here m is কোনটা 2x n is 3 minus 2y আমি m কে কিভাবে ইন্টিগ্রেট করব y কনস্ট্যান্ট থাকবে এখানে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ গুলো থেকে আসছে সবসময় ইন্টিগ্রেশন গুলো কবে কি পার্শিয়ালি কারণ এখানে ফাংশন অফ টু ভ্যারিয়েবলে তুমি যখন ইন্টিগ্রেট করতে যাবে হ্যাঁ অবশ্যই পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হবে দ্যাট মিন্স ওয়ান ভ্যারিয়েবল ইজ কনস্ট্যান্ট সো উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভ্যারিয়েবল ইউ ইন্টিগ্রেট দ্য ফাংশন সো এখানে কনস্ট্যান্ট কোনটা হবে এখানে dx দ্যাট মিন্স উইথ রেসপেক্ট টু x ইন্টিগ্রেট করছো সো y ইজ কনস্ট্যান্ট সো y এখানে কনস্ট্যান্ট থাকবে m dx এখানে m dx কোনটা এটা হচ্ছে m সে তো এখন আমার যখন এই একে ইন্টিগ্রেট করব এখানে তো কোনো y নাই তাহলে এই শুধু x এর ইন্টিগ্রেশন x²/2 y যদি থাকতো ইফ y is present then you just keep
the y as a constant. So this is the integration result is this, and এখানে কি হবে, এখানেও y এর রেসপেক্টে হবে, x গুলো কনস্ট্যান্ট থাকবে না। x গুলো কনস্ট্যান্টের কথা বলেন, এখানে বলছে যে যেখানে x গুলো কনস্ট্যান্ট থাকবে কোথায়, ধরো আমি যদি এরকম একটা টার্ম থাকে xy dy, এখানে কিন্তু বলা আছে x টার্ম গুলো অমিট করতে হবে, শুধুমাত্র যেগুলোতে x এর টার্ম আছে, অনলি y না, x মানে y ফ্রি, এই x টার্ম মানে হচ্ছে y ফ্রি টার্ম গুলো। y ফ্রি টার্ম কি আছে এখানে কোনোটা? এমন কোন x আছে যেটাতে y নাই? x টার্ম আছে এমন যেগুলোতে কোনো y নেই, শুধু x এর ফাংশন, এটাতে নাই কিন্তু, এখানে সবই হচ্ছে এটা কনস্ট্যান্ট dy আর একটা হচ্ছে 2y dy। সো এখন আমার এখানে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু y, সরাসরি 3y মাইনাস 2y স্কয়ার বাই 2 শেষ প্লাস c। আচ্ছা, তাহলে আমার আসছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 3y প্লাস c। আচ্ছা, এটা আমি আরেকবার বুঝাই। জিনিসটা হচ্ছে, ধরো আমি ইন্টিগ্রেশনটা একটু বলি, সে এরকম একটা টার্ম আছে 3xy মাইনাস 2x স্কয়ার প্লাস y dy, এটা হচ্ছে dy এর কথা বলছি, কিন্তু আমি এই যে এটার কথা বলছি সেকেন্ডটা। প্রথমটা তো শুধু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, y কনস্ট্যান্ট, ফার্স্টেরটা কোনো ফ্যাক্টর না, কিন্তু সেকেন্ডটা এটা কিন্তু আমি একটা শর্টকাট মেথড দেখাচ্ছি, কারণ তোমরা এখন যেহেতু এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে কিভাবে করেছো, আরো একটা নিয়মেও করা যায়। অনেকে যেটা করে যে প্রথমে m এর dx টা থাকে y এর, এখানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, y কনস্ট্যান্ট থাকবে, আবার dn dy তে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, x গুলো কনস্ট্যান্ট রাখবো। তারপরে অ্যাড করার সময় যদি কোনো রিপিটেশন হয় দুইটা ইন্টিগ্রেশনের রেজাল্টে, একই টার্ম যদি ওই যেটা n এ আসছে সেটা যদি m এর থেকে যায়, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এভাবেও করা যায়। আর আমি এর চেয়ে আরো সহজ যেটা, যে তাহলে তোমাকে এত চিন্তা করতে হবে না, সরাসরি তুমি যদি এই n এর ইন্টিগ্রেশন করার সময় শুধু যেগুলোতে x টার্ম আছে সেগুলোকে অমিট করে ফেলো, তাহলেই হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, একটু পরে হয়তো বা এটা আমার, এটা তো আমি আজকে VDRN এ কোনো শিডিউল পেলাম না, মনে হয় অনেক ক্লাস লোড বেশি আসানুল্লাহতে, আমি গতকালকেও পাই নাই, সো একটা শিডিউল পেয়েছি। এখন হচ্ছে কি যে VDRN এ যদি শিডিউল না পাই, তখন হয় যে 40 মিনিটস পরে কিন্তু অটোমেটিক এটা মিটিংটা শেষ হয়ে যায়, আবার তোমাদেরকে জয়েনিং দিতে হবে। হয়তো আমি যদি আবার তোমাদেরকে আরেকবার পাঠাবো লিংক, তখন আবার তোমাদেরকে জয়েন করতে হবে, এটা বলে রাখলাম। হঠাৎ করে দেখবা কেটে যাবে 40 মিনিটস হয়ে গেলে। আর VDRN এ যেটা আমরা ভি সেশনে ক্লাস নেই সবসময়, সেটাতে তুমি যত ঘন্টা তোমার কখনোই হবে না, মিটিং শেষ হবে না তুমি শেষ না করলে। সো তোমাদের এখন লোড বেশি হওয়াতে আমি কিছুতেই পারলাম না, অনেক ট্রাই করলাম, আমি ওই ভি সেশনে পারলাম না আজকে ক্লাসটা নিতে। ওকে, শিডিউল নর্মাল ইয়েতে VDRN নর্মাল যেটাতে 40 মিনিট থাকে ওটাতে করতে হলো আর কি। এখন এই এটাকে ইন্টিগ্রেশন করবো, দেখো এটা হচ্ছে n পুরাটা, হ্যাঁ n dy, দিস ইজ n। সে কিভাবে করব, ইন্টিগ্রেট করব, এখানে x y দুটাই আছে, তাহলে আমার ইন্টিগ্রেশন y এর রেসপেক্টে, তাহলে x টা কনস্ট্যান্ট থাকবে, এটাতে কোনো প্রবলেম নাই। x এর সাথে y আছে, তো এখানে x y মানে তোমার y এর সাথে তো x আছে, মানে এখানে এমন না যে এটা শুধুমাত্র y ফ্রি, এখানে x y দুটাই আছে, তাহলে এখানে x টা কনস্ট্যান্ট রাখবা, এখানে y স্কয়ার বাই 2 হবে। আর এই যে সেকেন্ড এই টার্মটার জন্য 2x স্কয়ার, এটার জন্য কি করব, পুরোটাই কনস্ট্যান্ট, পুরাটাই কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো y নাই, এটা হচ্ছে y ফ্রি টার্ম। সো অমিট x টার্মস অনলি বলছে না, মানে যেগুলিতে শুধুমাত্র x টার্মস আছে, y ফ্রি টার্ম আর কি, সেগুলো 0, আর এখানে y স্কয়ার বাই 2 শেষ, এভাবে হবে। কনস্ট্যান্ট কে যদি আমরা করি ইন্টিগ্রেট করি, কোন কনস্ট্যান্ট কি 0 ম্যাম 2x স্কয়ারটা কনস্ট্যান্ট, মানে আমি বলছি এখানে হচ্ছে কি, তোমার এই প্রবলেম গুলো তোমরা তো, এটা হচ্ছে এক্সাক্ট ফার্স্ট ইয়ারের প্রবলেম, তোমরা এক্সাক্ট করেছো, এখন হয়তো ভুলে গেছো, এক্সাক্ট ইকুয়েশন করেছো না, mdx ndy মনে পড়ে এটা কিছু? করেছিলাম, হ্যাঁ করেছিলা, তখন Yes, ma'am. তোমরা কোন নিয়মে করেছিলে আমি জানি না, এটা তোমাদের আচ্ছা ম্যাম, শর্টকাট। এটা তাহলে বাদ দিতে হবে। ওকে না 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 না, বাদ দিতে দিতে যাবে না, পুরা এটার মধ্যে আছে, পুরা সবকিছুতে ইন্টিগ্রেশন, তোমার তো এটা করতেই হবে ইন্টিগ্রেশন,
কারণ তোমার এই কমপ্লেক্স মানে আচ্ছা, মানে এই যে এক্স ফ্রি মানে এক্স টার্মটা থাকবে ডিওয়াই ছাড়া ওটা আমরা বাদ দিতে হবে। ইয়েস ম্যাম, হ্যাঁ ওটা তুমি বলছিলাম। মানে তুমি যদি যখনই দেখবা, হ্যাঁ যখনই দেখবে যে তোমার এই এন ডিওয়াই এর মধ্যে এই প্রথমটাতে অসুবিধা নাই, যে এমডিএক্স যেটা, যে ডিএক্স এর যে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে যাই থাকবে ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে নর্মালি কিভাবে করব, ইন্ডিকেট উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা এখানেও একই জিনিসটা এখানেও একই, এটা যেটাকে আমি এটাকে যদি এম বলি আর এটাকে যদি এখানে যদি এখন এন বলি, এটাও ধরো ফাংশন অফ এক্স ওয়াই ডিওয়াই, এখানে আছে ডিওয়াই, এখানেও একই হবে, শুধু ডিফারেন্সটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু ওয়াই হচ্ছে ঠিকই, উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এখানে এক্স কনস্ট্যান্ট, এটাতে প্রবলেম নাই, এক্স কনস্ট্যান্ট, কিন্তু শুধুমাত্র অনলি omit বা discard the term which contains x only, অনলি এক্স, which contains x x টার্মস অনলি, মানে x এর শুধুমাত্র টার্মগুলো থাকবে, যেই সমস্ত মানে এই fx এর মধ্যে যে টার্মগুলোতে শুধুমাত্র x এর ফাংশন থাকবে সেগুলো তোমাকে ডিসকার্ড করতে হবে। কিন্তু x y একসাথে থাকলে, যেমন যদি প্রোডাক্ট হিসেবে থাকে, আমি যদি বলি x স্কোয়ার ওয়াই ডিওয়াই, এটাতে কি তুমি বাদ দিতে পারবা x কে? এখানে তো x আর y, এখানে তো তোমার y আছে, যেগুলো x এর সাথে y থাকবে সেগুলোকে ইন্টিগ্রেট করতে হবে, যেখানে x আর y একসাথে থাকবে এরকম প্রোডাক্ট হিসেবে সেগুলো ইন্টিগ্রেট করতে হবে, y রেসপেক্ট করবা, হ্যাঁ y রেসপেক্ট করবা, এখানে এক্সট্রা কনস্ট্যান্ট থাকবে, এখানে এক্সট্রা কনস্ট্যান্ট থাকবে, এই যে এক্সট্রা কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে, শুধু ইন্টিগ্রেশন y এর হবে y স্কয়ার বাই 2। কিন্তু যেগুলোতে ধরো এখন যদি আমি বলি এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার এরকম থাকলো প্লাস 1, বা এখানে 5 একটা কনস্ট্যান্ট থাকলো, বা ওয়াই স্কোয়ারই থাকলো, যেটাই থাকলো হোয়াট এভার ইট ইজ, একটা 5 ও একটা কনস্ট্যান্টও থাকতে পারে, কনস্ট্যান্ট থাকলে 5 ডিওয়াই, এখানে ডিওয়াই মানে তো 5y হবে, এটা তো কোনো ইয়ে নাই। এই যে এটা শুধু এক্স, এখানে হচ্ছে অনলি এক্স টার্ম, এখানে কি অনলি এক্স টার্ম, তাহলে এটা কি করব, এটা ডিসকার্ড, এটা ক্রস আউট করে দিবা, বাদ দিয়ে দিবা, তাহলে জিরো হয়ে যাবে। কিন্তু এক্স ওয়াই স্কোয়ার, এটার মধ্যে কিন্তু ওয়াই এর ফাংশন আছে, এক্স ওয়াই স্কোয়ার ফাংশন অফ ওয়াই আছে, সো এটাকে ইন্টিগ্রেট করবা, এক্সটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াই কিউব বাই 3, এভাবে করতে হবে। আর ইউ ক্লিয়ার? জি ম্যাম। কারো যদি প্রবলেম থাকে আরেকবার বলো, আমি বুঝাবো, অসুবিধা নেই, কেউ যদি বুঝতে এখনো প্রবলেম থাকে বলো। এভাবে করলে তোমাদের কি এখন তো হচ্ছে ইন্টিগ্রেশনটা মেইন না, তোমার হচ্ছে এখানে আরো কিছু অঙ্কটাতে প্রথমে তুমি অ্যানালাইটিকের সিআর ইকুয়েশন ইউজ করলা, তারপরে একটা টোটাল ডেরিভেটিভের ফর্মুলা লিখলা, হ্যাঁ তারপরে শুধুমাত্র ইন্টিগ্রেশনটা মেইন না। সো এখন তুমি যদি এই মানে এক্সাক্টের ইন্টিগ্রেশন কিন্তু অরিজিনাল নিয়মেও করা যায়, কিন্তু আমি আর এখন সেগুলো বলবো না, সেটা করতে গেলে ওই ইন্টিগ্রেশন করতে গেলে তোমার পুরো আধা ঘন্টা লেগে যাবে। আমরা অরিজিনাল নিয়মে একটা আছে ইন্টিগ্রেশন, অরিজিনাল একটা মেথড, পার্শিয়াল ডেরিভেটিভ করে থেকে একটা করে ইন্টিগ্রেশন করে করে এগুলো তোমাদের যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না 2-1-এ, আমি তো মেকানিক্যাল অনেকবারই পড়িয়েছি, 2-1-এ মনে হয় থাকে ওটা না, পার্শিয়াল পিডিটা ছিল, ইয়েস ম্যাম, ওইখানে তোমাদের করিয়েছে, এই যে এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এই যে এমডিএক্স এনডিওয়াই ফর্মের ইকুয়েশন আসে, ওখান থেকে কিভাবে সলিউশন হয়েছে তোমরা জেনারেল সলিউশন বের করো, কমপ্লিট ফাংশন বের করেছো, ওইগুলোতে তোমাদের কিন্তু শিখিয়েছে মেইন অরিজিনাল নিয়মে ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন করা, এটা প্রথম দিকে আমরা করাই। আর এখন যখন একটা অন্য একটা মেথডের মধ্যে এরকম পার্শিয়াল ডেরিভেটিভের এরকম মানে এরকম প্রবলেম চলে আসে, তখন আমরা এগুলিকে শর্টকাট শিখাই, শর্টকাটে ইন্টিগ্রেশনটা জাস্ট করে, কারণ তোমরা তো অলরেডি ফার্স্ট ইয়ারে পিডির এই পুরো কোর্স পড়ে আসছো, তোমরা ইউ নো হাউ টু ইন্টিগ্রেট দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কিভাবে ইন্টিগ্রেট করে করে একটা করে ইন্টিগ্রেট, ধরো এখানে কিন্তু ফাংশন অফ আমরা নর্মালি সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট থাকে, আর পার্শিয়াল ডেরিভেটিভে ইন্টিগ্রেট করলে ফাংশন অফ এক্স বা ওয়াই থাকে কনস্ট্যান্ট হিসেবে। হ্যাঁ
সো আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু ফাংশন অফ এক্স বা ওয়াই এর হয়, সেখান থেকে আবার ওই ডেরিভেটিভ থেকে একটা একটা করে ইন্টিগ্রেশন করে তারপর ডেরিভেটিভ গুলো ইকুয়াল করে এক্সাক্টে বসিয়ে অনেক টিয়ে করে তারপর তুমি সলিউশন এনেছো, মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট এনেছো। কিন্তু সেই মেথডটা আমরা এখন, যেহেতু তোমরা অলরেডি শিখে গেছো, আমরা সেই মেথডটা বাদ দিয়ে কি করবো এখন, যেহেতু শর্টকাট আরেকটা নিয়ম আছে যে কিভাবে এই পার্শিয়াল ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন গুলো খুব সহজে করা যায়। এইটা হচ্ছে তোমরা যে কোনো, মানে তুমি এইচকে দাসের বইতেও পাবা প্রথম দিকে এক্সাক্ট ইকুয়েশনটা দেখবা ওখানে করা আছে এই মেথডটা আমি যেটা দেখালাম এক্সাক্ট ইকুয়েশন, এইচকে দাসের প্রথম দিকে পাবা যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এইচকে দাস, এবং সিঙ্গেল ভ্যারিয়েবলেই আছে, এটা তুমি সিঙ্গেল ভ্যারিয়েবলেই দেখবা এক্সাক্ট আছে, সিঙ্গেল মানে পার্শিয়াল এনাফ সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যেই আছে। এটা ফার্স্ট ইয়ারে তোমাদের হয়তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি তে এটা করায়, ওডি এক্সাক্ট ইকুয়েশন। তো তোমরা এটা দেখে নিলেও এখন হবে, হয়তো মনে হবে এখন ভুলে গেছো, আমি মনে হচ্ছে যে সবই নতুন, তাই না? মানে অনেক দিন হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে। আচ্ছা এখন আমি এটা তো ফাংশনটা পেয়ে গেলাম, ভি কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি। এখন ইউ এবং বি দুটোই পেয়ে গেছি, ইউ ইজ গিভেন। এখন এফ অফ জেড বের করবো কিভাবে, ইউ এক্স ওয়াই আই বি অফ এক্স ওয়াই। তোমাকে এফ জেড বের করতে বলা হয়েছে লাস্টে, আবার কোয়েশ্চেনে আছে যদি শুধু ভি বের করতে বলে শুধু এইটুকু অ্যান্সার, আর যদি ইফ দ্য কোয়েশ্চেন ইজ লাইক দ্যাট, দ্য ফাইন্ড also find fz in terms of z, then fz you should find fz, and fz would be like this, এখানে হচ্ছে x 3x minus 2xy plus I, v হচ্ছে x square plus 3y minus y এটা square ক্লোজ হয়ে যাবে ম্যাম, লেস plus দেন c। 1 মিনিট। ওহো, এখন ইউ প্লাস আইভি থেকে এফ জেড। আচ্ছা আমি আবার একটু করছি, তোমাদের আরেকবার দিচ্ছি, কারণ আর 10 মিনিট ক্লাস নিতে হবে আমার। এখান থেকে তোমরা যেটা করবা, এই ইয়েগুলো সেপারেট করে ফেলবা। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ওখানে জেডটা আমার কি, সেটা এটা এখন জেড আনতে হবে, এক্স ওয়াই থেকে কিন্তু জেড আনতে হবে, কোনো এক্স ওয়াই থাকলে হবে না। সো এই জেড ইকুয়াল টু এক্স ওয়াই, এই জিনিসটা ইউজ করতে হবে আমাকে। এক্স প্লাস আই ওয়াই এর কতগুলো এরকম টার্ম আনতে হবে, এক্স প্লাস আই ওয়াই। এখন এখানে এক্স প্লাস আই ওয়াই মিলে কোনটা দেখো তো, কোনোটা মিলে 3, এই যে 3 একটা আছে, এইটার সাথে এটা মিলে এক্স প্লাস আই ওয়াই, 3 কমন নিলে হয়ে যায় এক্স প্লাস আই ওয়াই, এই দুটো টার্ম